আল্লাহ তাআলা যে প্রস্তাব করেছিলেন এই প্রস্তাবটাকে সমস্ত ফেরেশতারা প্রত্যাখ্যান করেছিলেন। আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা। ওহে ভগবান, আপনি কি এই পৃথিবীর বুকে এমন এক জাতি বানাতে চান যে জাতি রক্তপাত করবে, যে জাতি মারামারি করবে, দাঙ্গা হাঙ্গা করবে, এমন জাতি আপনি পৃথিবীর মধ্যে বানাইতে চান? আমি আপনার কাছে আপনার কাছে বলতেছি, আপনি এমন জাতি পৃথিবীতে প্রেরণ করিয়েন না যে জাতিগুলো রক্তপাত করবে, যে জাতিগুলো মারামারি করবে। এখানে একটা প্রশ্ন করতে পারেন, হুজুর ফেরেশতারা কিভাবে জানতো? ফেরেশতারা তো গায়েব জানে না। মানুষ পৃথিবীতে এসে আল্লাহ খলিফা নিযুক্ত করবেন, তারা পৃথিবীর বুকে এসে তারা মারামারি করবে, দাঙ্গা হাঙ্গা করবে, ফেরেশতারা কিভাবে বুঝতো? বন্ধুগণ আমার, ভাইরা আমার, ফেরেশতারা এইভাবে বুঝেছে আল্লাহ তাআলাই পরামর্শ করার আগে এই পৃথিবী সৃষ্টি সর্বপ্রথম যখন পৃথিবী সৃষ্টি করেছিলেন, জিন জাতিকে এই পৃথিবীতে খলিফার দায়িত্ব, প্রতিনিধিত্বের দায়িত্ব পালন করার জন্য তাদেরকে প্রেরণ করেছিলেন। জিন্নাতরা এই পৃথিবীর বুকে এসে শয়তান তথা মারাদাতুশ শায়াতিন, তারা সবাই এই পৃথিবীর বুকে এসে মারামারি করত, তারা দাঙ্গা হাঙ্গা করত, তারা নাশকতা সৃষ্টি করত। এর উপরে কিয়াস করে সমস্ত ফেরেশতাগণ আল্লাহ তাআলাকে বলেছেন, আল্লাহ আপনি যদি আপনার স্তুতি জ্ঞাপন করার জন্য, আপনার প্রার্থনা করার জন্য, আপনার ইবাদত বন্দেগী করার জন্য যদি আপনি এই পৃথিবীর বুকে আপনি প্রতিনিধি সৃষ্টি করতে চান, তাহলে আমরা অসংখ্য ফেরেশতারা আছি, আমরাই তো যথেষ্ট, আমরাই তো এনাফ, আমরাই আপনার ইবাদত বন্দেগী করব, আর দ্বিতীয় কোনো মাখলুক সৃষ্টি করার কোনো প্রয়োজন নাই। ফেরেশতারা এই বলে আল্লাহকে একটা প্রস্তাব রেখেছে। আল্লাহ তাআলা বলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ওহে আমার ফেরেশতাগণ, তোমরা যা জানো না আমি তা জানি, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করলেন, বলেন না সুবহানাল্লাহ। এই মাদ্রাসার পড়ার সম্পর্ক, এই মাদ্রাসাগুলোর সম্পর্ক স্বয়ং আরশে আজিমের সাথে আল্লাহ তাআলা তার রজ্জুকে ধরে রেখেছেন। এই মাদ্রাসাগুলো কেবল এই পৃথিবীর বুকে মানবকে, মানুষদেরকে সোনার মানুষ সৃষ্টি করার কারখানা হলো এই মাদ্রাসাগুলো। এই মাদ্রাসা জান্নাতের মধ্যে আল্লাহ সর্বপ্রথম একটা মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। ওই মাদ্রাসার সর্বপ্রথম শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওই মাদ্রাসার প্রথম ছাত্র ছিলেন আবুল বাশার সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই মাদ্রাসার সর্বপ্রথম ছাত্র ছিলেন, বলেন না সুবহানাল্লাহ। আমাদের আদি পিতা চিনেন কিনা? আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম সর্বপ্রথম ছাত্র ছিলেন। তাহলে বলেন মাদ্রাসাটা কোথায় ছিল? জান্নাতে মাদ্রাসাটা ছিল। ওই মাদ্রাসার শিক্ষক কে ছিল? আল্লাহ ছিল। ওই মাদ্রাসার ছাত্র কে ছিল? আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিল। ওই মাদ্রাসার পাঠ্যপুস্তক কি ছিল? ওই মাদ্রাসার সিলেবাস কি ছিল? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 31 নম্বর আয়াতের মধ্যে বলেন, ওয়া'আল্লামা আদামাল আসমাআ সমস্ত বস্তুর ভাষা তত্ত্ব, সমস্ত বস্তুর নাম শিক্ষা দিয়েছেন। এই পৃথিবীর বুকে আমরা গাড়িতে চলি, আমরা গ্লাস দিয়ে পানি খাই, আমরা পাত্র দিয়ে পানি খাই, থালা দিয়ে ভাত খাই, বিভিন্নভাবে বিভিন্ন সামগ্রী পৃথিবীর বুকে আমরা ব্যবহার করি। ওই সমস্ত জিনিসগুলোকে আল্লাহ পাক বাবা আদমের সামনে রেখে
শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ শিক্ষা দিয়েছেন। এই সমস্ত কিছু শিক্ষা দিয়ে ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء إن كنتم صادقين। এরপরে সমস্ত নামগুলো আদমকে শিক্ষা দেওয়ার পরে সমস্ত নামগুলো ফেরেশতাদের সামনে উপস্থাপন করলেন। ثم عرضهم على الملائكة فقال أنبئوني بأسماء هؤلاء। ওরে আমার ফেরেশতাগণ, তোমরা এই সমস্ত বস্তুর নাম কি তোমরা বলো। আমি ফেরেশতাদের সামনে বিভিন্ন বস্তুগুলো তুলে ধরেছেন। এক একটা নাম বলার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করেছেন। ফেরেশতারা তো কোনো কিছুর নাম জানে না, ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা শেখাননি। কাকে শিক্ষা দিয়েছেন? বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে শিক্ষা দিয়েছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, খুব মনোযোগ সহকারে শুনবেন। আল্লাহ পাক বাবা আদমকে শিক্ষা দিয়েছেন সমস্ত বস্তুর নাম, ফেরেশতাদেরকে শেখায়নি। এরপরেও ফেরেশতাদেরকে বলার জন্য আল্লাহ বাধ্য করেছে কি করে নাই? আম্বিকুনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। ওই সমস্ত নামগুলো আমাকে তোমরা বলো, যা আমি সৃষ্টি করেছি এটার নাম কি বলো, এটার নাম কি বলো। সমস্ত ফেরেশতারা এক বাক্যে বললেন লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। প্রভু বলেন, আমরা আপনার কাছে আদমকে বানানোর জন্য যেমন ভাবে আমরা নিষেধাজ্ঞা করেছিলাম বানায়েন না। আমাদের অজ্ঞতার কারণে আমরা এমনটা করেছি। আমাদের কোনো এলেম থাকতে পারে না, কোনো জ্ঞান থাকতে পারে না। একমাত্র আপনি যা শিখাইবেন তাছাড়া আমরা অন্য কিছু জানতে পারি না। ফেরেশতাদের এই কথার মাধ্যমে বোঝা যায় আল্লাহ আপনি আমাদেরকে যদি নামগুলো শিখাইতেন তাহলে আমরা আদমের মতো বলতে পারতাম। প্রশ্ন করতে পারেন, আদমকে আল্লাহ শিখাইছে, ফেরেশতাদেরকে কেন শিখাই নাই? কারণ হলো ফেরেশতাদের যে একটা সংরক্ষণের শক্তি, একটা হেফজ শক্তি, একটা আকল শক্তি, বিবেক শক্তি, আকল শক্তি, এই শক্তিটা মানুষদের থেকে অনেক দুর্বল। এই জন্য বাবা আদমের সাথে জান্নাতের মধ্যে ছাত্র হিসাবে আল্লাহ পাক ফেরেশতাদেরকে আদমের সাথে ছাত্র ভাই বানান নাই, একমাত্র আদমকে ছাত্র হিসাবে রেখেছে। এটা কিভাবে বোঝা গিয়েছে তারা যে সংরক্ষণ করতে পারে না। বাবা আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ সর্বপ্রথম সৃষ্টি করেছেন, সর্বপ্রথম সৃষ্টি করে ওয়ানাফাখতু ফীহি মির রূহি ফাকাউ লাহু সাজিদিন। আল্লাহ বলেন, আমার রূহ, আমার আত্মা আমি স্বয়ং আদমের ভিতরে ঢুকেছি। ঢুকার পরে আদম যখন তার ভিতরে রূহ সঞ্চারিত হয়েছিল, আদম আলাইহিস সালামকে দাঁড়াইলেন। আমি বলেছিলাম, ও আদম, এই ফেরেশতাদেরকে দেখো, বড় বড় হুজুর ফেরেশতারা তোমাদের সামনে দাঁড়িয়ে আছে, তোমার সামনে, তাদেরকে সালাম দাও। আদম আলাইহিস সালাম যখন সালাম দিয়েছিলেন, কিছুক্ষণ পরে আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছিলেন, ও ফেরেশতারা রে, আদম আমার যে প্রথম সৃষ্টি মহামানব আদম, তোমাদেরকে যে সে দাঁড়িয়ে সর্বপ্রথম যে কথাটা বলেছিল, এই কথাটা কি তোমরা বলো তো দেখি। ফেরেশতাদেরকে আল্লাহ জিজ্ঞাসা করার সাথে সাথে তারা বলতে পারে না, তারা ভুলে গেছে, তারা জানে না। সেখান থেকে স্পষ্ট হয়ে গেছে ফেরেশতারা তাদের সংরক্ষণ শক্তি, হেফজ শক্তি, তাদের নেতা বুদ্ধি শক্তি, তাদের আকল শক্তি মানুষের তুলনায় অনেক অনেক কম। মানুষ এই ফেরেশতারা স্বীকার করতে বাধ্য হয়েছে আল্লাহ আদমের মতো আমাদের জ্ঞান নাই, আদম আমাদের থেকে অনেক অনেক জ্ঞানী, আদম আমাদের থেকে অনেক অনেক শিক্ষিত। সুবহানাল্লাহ বলবেন না? আদম এর সন্তান আমরা। তাহলে এখানে আদম আলাইহিস সালাম কিসের মাধ্যমে ফেরেশতাদের উপর শ্রেষ্ঠত্ব অর্জন করেছে? কিসের মাধ্যমে? জ্ঞানের মাধ্যমে।
এলেমের মাধ্যমে ফেরেশতাদেরকে আল্লাহ এমন এলেম, গভীর এলেম শিক্ষা দেয় না, যেমন এলেম শিক্ষা দিয়েছে কাকে? আদম আলাইহিস সালামকে। সমস্ত ফেরেশতারা সারেন্ডার করেছে, বাগদানি সারেন্ডার করেছে। শুধু বাগদানি সারেন্ডার করলে হবে না, বাগদানি সারেন্ডার করলে হবে না, শুধু মুখ দিয়া ইমানদার, ইমান মুসলমান, মুখে দাবিদার ইমানদারি, মুখে দাবিদার মুসলমানি, এগুলো হবে না। একমাত্র কাজের মাধ্যমে পরিণত করতে হবে সমস্ত ফেরেশতাদেরকে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে একটা পুরস্কার বিতরণী অনুষ্ঠান করেছিলেন, একটা দস্তার মধ্যে অনুষ্ঠান করেছিলেন। আজকে মুহাম্মদিয়া মাদ্রাসার মধ্যে যে অনুষ্ঠান হচ্ছে, মনোযোগ সহকারে শ্রবণ করবে। এই অনুষ্ঠানটা কত বড় আযীম শান একটা অনুষ্ঠান, এমন একটা অনুষ্ঠান আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে করেছিলেন। বাবা আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য সমস্ত ফেরেশতাদের উপরে বাবা আদমকে তার জ্ঞান ভান্ডারের কারণে শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য জান্নাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা কনফারেন্স, এমন একটা সভা, এমন একটা মাহফিল করেছিলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতারা যখন তার স্বীকার করলো আদম আমাদের থেকে তার জ্ঞান ভান্ডারে অনেক বড়, আল্লাহ পাক তাদেরকে কাজের মাধ্যমে বাবা আদমকে বড় প্রকাশ করার জন্য আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে একটা সভা করলেন, পুরস্কার বিতরণী সভা। আজকে জামিয়া মুহাম্মাদিয়ার মধ্যে যে সভাটা হচ্ছে, যে পুরস্কার বিতরণী সভাটা হচ্ছে, যে দস্তার আমরা ছাত্রদের মাথায় পেঁচিয়ে দিব, যে উপহার, যে পুরস্কার আমরা ছাত্রদের হাতে তুলে দিব, তারা একাডেমিক লেভেলে সেই দায়িত্ব থেকে, নিজাম থেকে কেউ 10 বছর, কেউ 12 বছর, কেউ 9 বছর, 8 বছর পড়াশোনা করে একাডেমিক লেভেলে তারা একটা চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছেছে। দাওরাতুল হাদিস, যেখানে কুতুব সিত্তা, সিয়াসিত্তা কিতাবগুলো পড়া হয়। আজকে সহিহুল বুখারী এর অনুষ্ঠানে সহিহুল বুখারীর শেষ হাদিস, সহিহ বুখারীর মধ্যে 7275 হাদিস রয়েছে। আজকে 75 নং হাদিস পাঠ হবে। এই হাদিস পাঠের মাধ্যমে তাদের একাডেমিক লেভেলের পড়াশোনা সমাপ্তি হবে। আজকে এই দস্তার, এই উপহার দেওয়া হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের বুকে আদম আলাইহিস সালামকে দস্তার দেওয়ার জন্য, আদম আলাইহিস সালামকে উপহার দেওয়ার জন্য, পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকেছেন। আমার তিলাওয়াতকৃত আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ তাআলার পুরস্কারটা ছিল ভিন্ন। আল্লাহর যে পুরস্কারটা ছিল এটা একটু ভিন্ন ধরনের ছিল। আল্লাহ তাআলা কিভাবে পুরস্কার দিয়েছিলেন? সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ ডেকে ডেকে বলতেছেন, ওই ফেরেশতারা, তোমরা ইতিপূর্বে যেমন বাগদানের মাধ্যমে তোমরা আদমকে শ্রেষ্ঠত্ব দিয়েছো, তোমরা শ্রেষ্ঠ বলে জ্ঞানের কারণে আদমকে তোমরা শ্রেষ্ঠত্ব দিয়েছো, আজকে তোমরা তোমাদের মুখের কথা, তোমাদের অন্তরের কথার বহির প্রকাশ ঘটাতে হবে। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলতেছেন, উসজুদু লি আদম, আদমের সামনে তোমরা কুরনিশ করো। কি করার জন্য বলেছে? কুরনিশ করার জন্য বলেছে, মাথা নত করার জন্য বলেছে। এখানে আমরা যে নামাজের সিজদা দেখি, সিজদা উদ্দেশ্য না, এখানে কুরনিশ করার জন্য, মাথা নত করার জন্য বলা হয়েছে। ফেরেশতারা মাথা নত করার মাধ্যমে আদম আলাইহিস সালামকে সম্মান দিয়েছেন, সম্মান প্রদর্শন করিয়েছেন। ভাইরা আমার, বন্ধুগণ আমার, বুঝে থাকলে বলেন, আদম আলাইহিস সালামকে কিসের কারণে ফেরেশতারা এত সম্মান দিয়েছে? বলেন কিসের কারণে? জ্ঞানের কারণে। আল্লাহ পাক এই পৃথিবীর বুকে যত মানব দানব, যত কুল কায়নাত, অসংখ্য মাখলুকাত সৃষ্টি করেছেন। কেউ কেউ বলে থাকে 18,000 মাখলুকাত। এটা ভুল বর্ণনা, এটা ভুল বর্ণনা। মাখলুকাত কত আছে এটা জানা যায় না। ওমা ইয়ালামু জুনুদা রাব্বিকা ইল্লা হু। আল্লাহর দল, আল্লাহর সৃষ্টি কত সংখ্যা আছে এটা বলা যায় না। অসংখ্য, লক্ষ কোটি কোটি
লক্ষ কোটি কোটি সমস্ত সমস্ত সৃষ্টিকুলের উপরে বাবা আদম আলাইহিস সালামকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। আমরা এই আদমের সন্তান, কেন আদমকে শ্রেষ্ঠত্ব দান করেছেন? একমাত্র ইলমের কারণে, একমাত্র জ্ঞানের কারণে। আল্লাহ মানুষকে সুস্থ মস্তিষ্ক দিয়ে সৃষ্টি করেছে। যে সুস্থ মস্তিষ্কটাকে আল্লাহ গরু ছাগলকে দেয় নাই, কুকুরকে দেয় নাই, কোনো বিড়ালকে দেয় নাই, কাউকে দেয় নাই। আল্লাহ মানুষকে দুটা সুস্থ চক্ষু যুগল দিয়েছে, এই চোখ দিয়া সত্য বাণী দেখার জন্য, কোরআনে কারীম দেখার জন্য। এত সুন্দর করে চোখ বানিয়ে দিয়েছে, কিভাবে আমি পর্নোগ্রাফি দেখি, কিভাবে আমি প্রোফাইল দেখি, কিভাবে আমি বেগানা নারীর দিকে তাকিয়ে থাকি, কিভাবে কিভাবে আমি হারাম বস্তুর দিকে তাকিয়ে থাকি। এত সুন্দর সুন্দর কান দিয়েছি, এই কান দিয়ে আপনি কোরআনে কারীম শোনার জন্য আমাকে কান দিয়েছে। এত সুন্দর কান দিয়েছে কোরআনে কারীমের মাহফিল শোনার জন্য, এগুলো আমাকে কান দিয়েছে। কোরআনে কারীমের সত্য বাণীগুলো শুনে হেদায়েতের নিয়ত নিয়ে আমরা কোরআনের বাণীগুলোকে প্রতিটা জীবনে আমরা লাগাবো। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে শ্রেষ্ঠত্ব দিয়ে বানিয়েছেন। সমস্ত ফেরেশতারা যারা গুনাহ করতে জানে না, গুনাহ কি জিনিস তারা বুঝেই না, এই সমস্ত ফেরেশতারা আদম আলাইহিস সালামকে, বনি আদমকে তারা সম্মান করে শ্রেষ্ঠত্ব দিয়েছে। তাহলে বলেন, ফেরেশতারা দামি নাকি আমরা দামি? মানব জাতি দামি নাকি ফেরেশতারা দামি? মানুষকে আল্লাহ তাআলা সকল মাখলুকাত করে সৃষ্টি করেছেন একমাত্র জ্ঞানের কারণে, একমাত্র ইলমের কারণে। যদি এই জ্ঞানটাকে সঠিক পথে ব্যয় না করি, অপপথে যদি ব্যয় করি, অপব্যবহার যদি করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আরাফের 179 নং আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ যারাকনা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা সঠিক পন্থায় ব্যবহার না করি, আল্লাহ বলেন তারা চার পা জানোয়ারের মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুরের মতো। এই কুকুর তারা তারা কিছু বুঝে না, কথা শুনে না। রাস্তাঘাট দিয়ে যত পশু পাখি ঘুরতেছে, তারা বয়ান বোঝে না, তিলাওয়াত বোঝে না, কিছুই বোঝে না। আমি আমার কর্ণ, আমি আমার চক্ষু যুগলকে যদি সঠিক পথে ব্যয় না করি, তাহলে এদের মতো হয়ে গেলাম। পরবর্তী অংশের মধ্যে আল্লাহ বলেন, বালহুম আদাল, এরা কোনো এদের থেকেও আরো নিকৃষ্ট হয়ে যাবে, তোমরা এদের চেয়েও আরো খারাপ হয়ে যাবে, কারণ তারা তাদের ক্ষতি লাভটা বুঝে। আমরা মানুষ হয়েও এই সমস্ত জ্ঞানকে, এই জ্ঞান ভান্ডারকে আমরা অপব্যবহার করে, তাদের চেয়েও আমরা নিকৃষ্ট হয়ে গেলাম। আমরা জানি এই জ্ঞান ভান্ডারকে অপব্যবহার করলে কাল কিয়ামতের দিন আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আল্লাহর সামনে জীবনের প্রতিটি মুহূর্তের হিসাব দিতে হবে। স্মরণে স্বপনে একা একই দিবালোকে কি করেছি সমস্ত কিছু হিসাব দিতে হবে। সিসি ক্যামেরায় ফুটেজ ডান কাঁধে বাম কাঁধে দুজন ফেরেশতা দেখতেছে, প্রত্যেকদিন দৈনন্দিন দিন রাতে সমস্ত ফেরেশতারা আমাদেরকে পাহারা দিচ্ছে। সমস্ত কিছু আল্লাহর কাছে উন্মোচন করে দেওয়া হবে, খুলে দেওয়া হবে। ভাইয়েরা আমার, বন্ধুগণ আমার, বুঝে থাকলে বলেন, বাবা আদম আলাইহিস সালামকে কিসের কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছে? একমাত্র জ্ঞানের কারণে শ্রেষ্ঠত্ব দিয়েছে। আজকে আমাদের ছাত্র ভাইদেরকে, ছাত্রদেরকে যেই কারণে আজকে অনুষ্ঠানটা করা হচ্ছে, এই অনুষ্ঠানের সূত্র হলো একমাত্র জান্নাতের সাথে আল্লাহ তাআলা বাবা আদমকে সিজদার মাধ্যমে, কুরনিশের মাধ্যমে তাকে সম্মান দিয়েছিলেন ফেরেশতাদেরকে দিয়ে। আজকে যে তাদের যে জ্ঞানের কারণে একটা পরিপক্কতা এসেছে, তাদের মধ্যে জ্ঞানের একটা পরিপক্কতা এসেছে, তাদের একাডেমিক লেভেলে তাদের জ্ঞান অর্জন করা, পড়াশোনা, শিক্ষা দীক্ষার একটা শেষ পর্যায়ে তারা পৌঁছেছে। এই কারণে তাদেরকে আজকে এই পুরস্কার স্বরূপ কিছু তাদেরকে উপহার দেওয়া হবে, দস্তার দেওয়া হবে, পাগড়ি দেওয়া হবে। এই জন্য আজকে এই অনুষ্ঠানের এত আয়োজন।
আজকে যে কিতাব পড়া হবে, যে কিতাব পড়ে হাদিস সমাপ্ত করা হবে, এই কিতাবের নাম কি জানেন তো আপনারা? এই কিতাবের নাম কি? সহিহুল বুখারী। বুখারী হলো একজন ব্যক্তির নাম, ব্যক্তি ব্যক্তিকে বোঝায়। কিতাবের নাম হলো সহিহুল বুখারী। এই সহিহ বুখারী আজকে সমাপ্ত করা হবে শেখ হাদিস পাঠদানের মাধ্যমে। এই সহিহ বুখারী আসহাহুল কুতুব বাদা কিতাবিল্লাহ, আল্লাহর কোরআনের পরে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে সবচেয়ে বিশুদ্ধ কিতাব হলো সহিহুল বুখারী। সুবহানাল্লাহ বলবেন না? এই সহিহ বুখারী, সহিহুল বুখারী খতম করে যদি দোয়া করা হয়, বিভিন্ন বুজুর্গানের হক্কানি উলামায়ে কেরাম, আকাবির উলামায়ে কেরামদের থেকে প্রমাণিত, এই সহিহ বুখারী যদি খতম করে দোয়া করা হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাদের সমস্ত আরতি প্রার্থনা কাকতি মিনতি শুনে কবুল আর মঞ্জুর করে নেয়। আমরা যারাই যেখানে থাকি সহিহ বুখারী অনুষ্ঠানে আমরা সবাই অংশগ্রহণ করার চেষ্টা করব, পরে দোয়ায় আমরা অংশগ্রহণ করব। এই সহিহ বুখারী আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী, আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাঈল আল বুখারী রাহিমাহুল্লাহু তাআলা উনি এই কিতাবটা লিপিবদ্ধ করেছেন। উনার জীবনের সবচেয়ে বড় কাজ হলো এই সহিহ বুখারী লিখেছেন। সহিহ বুখারীর মধ্যে